আজকের ব্যানারে যে দুটি মানুষ ছবিটি উপস্থিত রয়েছে, দুজনের সাথে আমার স্মৃতি রয়েছে, কথা হয়েছে। প্রথমে মাজেদ আমার চঞ্চল ভাইয়ের কথা বলবো। আমার জানুয়ারির দিকে আমার জব চলে গিয়েছিল। আপনারা সবাই জানেন আমি পত্রিকার কাজের সাথে পাশাপাশি হসপিটালে জব করতাম। হঠাৎ করে আমার হসপিটালের জবটি চলে যায়। জব যাওয়ার 15 দিন পর আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার জব থেকে আমি বের হয়েছি। আর যে হসপিটালের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, সিলেটের বেশিরভাগ মানুষই আমার লেখার জন্য সেটি পরিচিত হয় এবং সবাই একমাত্র জানতো যে এই হসপিটালের মালিক আমি বা ডাইরেক্টর আমি, এরকম ভাবতো। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, তো ফেসবুকে পোস্ট করার পর সবার আগে যে মানুষটা আমাকে ফোন দিয়েছিল তিনি হলেন সালেহ আহমেদ খসরু ভাই, তারপর কর্নেল আলী ভাই, এরপরে মাজেদ ভাই। তো আরো অনেকেই ফোন দিয়েছিল, খোঁজখবর নিয়েছিল আমি এখন কি করছি। মানে জীবনের সবচেয়ে কঠিন সময়, ক্রান্তির লগ্নে আমরা সত্যিকারের আপনজন মানুষকে চিনে নিই। আর মানুষ সত্যিকারের ভাবে কতটুকু সহযোগিতামূলক ভালোবাসা রয়েছে অন্তরে, আমরা সেটি কিন্তু প্রমাণিত হয় আর কি। তো মাজেদ ভাই আমাকে মাঝে মধ্যে খোঁজখবর নিতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, বিশেষ করে লেখালেখির দিক দিয়ে যে লেখাটা ওনার ভালো লাগতো বা সমালোচনা করতেন বা উৎসাহ দিতেন। আর বেশিরভাগই এরকম যে দূরে এবং কাছে যারা আছেন আমাকে এভাবেই অনুপ্রেরণা দিয়ে যেতেন। তো মাজেদ ভাই আমাকে বললো যে তুই জব চলে গিয়েছে, এখন কি করছো? আমি বললাম এখন কিছুই করছি না, চেষ্টা করছি। তো সালে ভাইও বললেন যে বিতি সিবি দাও, যেহেতু হসপিটালের কাজে অভিজ্ঞতা আছে, কুইন্স হসপিটালে সিবি দাও। আলী ভাইও বললেন, মানে এত আন্তরিক হয়ে বলছিলেন, যোগ হোক কিংবা না হোক। আমি এই সময়টা ভীষণ আপ্লুত হয়েছি তাদের ফোন কলে, আচরণে। আরও রয়েছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তি সেলিম আউয়াল, আরও রয়েছেন আমার সিপিএ পরিবার, আরও রয়েছেন অনেকে। সব কথা আসলে সময়ের সাপেক্ষে বলা যায় না। তো মাজেদ ভাই বললেন, এমন আন্তরিকভাবে বলছিলেন, আমি অবাক হয়েছিলাম। তার সাথে আমার তেমন স্মৃতি নেই, হয়তো 2-1 বার দেখা হয়েছিল, কিন্তু তিনি আরটিএম এ কাজ করতেন। কর্মস্থল থেকে তিনি আমাকে আরটিএম এর এমডির নাম্বারটা আমাকে দিলেন, দিয়ে বললেন তুমি এখানে হোয়াটসঅ্যাপে সেভ করে ওনাকে একটু নক দিও, আর তুমি তোমার প্রবলেমটা বলবা, দেখবা হয়ে যাবে। উনি ভালো মানুষ, জব হয়ে যেতে পারে, তুমি একটু সিভিটা জমা দিয়ে তুমি একটু নক করো। মানে আমি সত্যি তখন অবাক হয়েছিলাম, কারণ চঞ্চল ভাইয়ের সাথে আমার তেমন দেখা হয়নি বা কাজও করা হয়নি, কিন্তু তিনি এত আন্তরিক হয়ে বলছিলেন, আমার ভীষণ আপ্লুত হয়েছিলাম তার মৃত্যুর সংবাদটি। তারপরে ব্যক্তি হলেন আমাদের অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মকসুদ ভাই। আমি অনলাইন প্রেস ক্লাবের সদস্য। তো প্রেস ক্লাবে গেলেই মুহিত ভাইয়ের সাথে, মকসুদের সাথে দেখা হতো, কারণ ওনারা আগে আসেন। বিভিন্ন অনুষ্ঠানে গীত যেতাম, স্মরণসভা, শোকসভা, আলোচনা সভা। দেখা হলেই বলতেন, দিদি কেমন আছে, বসো, চা খাও, তোমার কাজকর্ম কেমন চলছে, জব ঠিক আছে তো। মানে এভাবেই যে ভালোবাসার মানুষগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি সবসময় মাঝে মাঝে আমি এভাবেই বলি, নিজের অজান্তেও বলি, নামাজেও বলি, কিংবা নিজের অজান্তেও বলে বসি যে আমার যতটুকু হায়াত আছে আমি আল্লাহকে বলি আমার ততটুকু হায়াতটুকু তাদের মধ্যে বিলিয়ে দেন। আসলে যারা বেঁচে থাকার দরকার তাদেরকেই বাঁচা উচিত আমার মনে হয়। যাই হোক, আমি লম্বা করব না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকের অনুষ্ঠানে যাদের নিয়ে স্মরণসভা করা হচ্ছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং যারা উপস্থিত রয়েছেন আমার দূরে এবং কাছের প্রিয়জন, সবার জন্য শুভকামনা এবং প্রত্যেকের জন্য নেক হায়াত দান করেন মহান রাব্বুল আলামিন।